আমরা আমরা আমাদের বিজয় নিয়ে আমরা ফিরে যাব ইনশাআল্লাহ। যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন না হয়, আমরা কালকে আবার মাসটু আমাদের যমুনা অর্থাৎ যমুনা অভিমুখে পদযাত্রা আগামীকালকে 12টা আমরা আবার পালন করব। প্রশাসনের সাথে আলোচনা করতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের সহযোগিতা নিতে হবে, তাহলে আন্দোলন সফল হবে। কালকে দেখেন আমাদেরকে এনসিপির আস্তাদ আব্দুল্লাহ ফোন করে আমাকে বলছে, আমাদের পিসি রমনা মাসুদ ভাই শুনে যে ভাই হাইকোর্ট পর্যন্ত যাবেন গিয়ে আপনারা আইসা করেন। এখানে কত ঘন্টা হয়েছে? 3-4 ঘন্টা হয়েছে না? এখানে আসছি প্রায় 3 ঘন্টা তো হয়েছে। সব মিডিয়াতে হেডলাইন দেখেন, সরকার প্রতিনিধিও বাড়াইছে কিনা, বিভিন্ন দিক থেকে কাজ চলতেছে, আপনারা দেখতেছেন। ইনশাল্লাহ আমরা আমাদের বিজয় নিয়ে আমরা ফিরে যাব ইনশাল্লাহ। তবে আপনাদেরকে আমাদের কথা শুনতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা ইতিমধ্যে বলেছি, যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন না হয়, আমরা কালকে আবার মাসটু আমাদের যমুনা অর্থাৎ যমুনা অভিমুখে পদযাত্রা আগামীকালকে 12টা আমরা আবার পালন করব। আমরা কিন্তু বসে নাই, পুলিশ আমাদেরকে যেহেতু সহযোগিতা করেছে, তাদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে ভাই আমরা আপনাদেরকে সহযোগিতা করছি, আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন। একেবারে ওনারা অনুরোধ করে বলছেন আমরা আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে, কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা যমুনার দিকে কালকে পদযাত্রা করবো, সব কাজই করবো। আজকে আমরা জামাত ইসলামীর সাথে মিটিং করেছি, সিনিয়র নায়েব আমির সাথে, এগুলো নিয়ে আপনাদের কাজে রাতে এনসিপির সাথে কথা বলেছি। আস্তাদ আব্দুল্লাহ সকাল 5টায় এখানে আসছে, তার সাথে আমার কথা হয়েছে, তারা কাজ করতেছে। সে আমাকে অনুরোধ করে গেছে এমন কোন কাজ করবেন না যাতে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। কিছু এখন হবে না। এখন আমরা যেইভাবে শান্তিপূর্ণভাবে আসছি, আমরা শান্তিপূর্ণভাবে আবার শহীদ মিনার আমরা যাবো। আপনারা কেউ ইনশাআল্লাহ আশা করি আমাদের এই সিদ্ধান্তের বিরোধিতা করবেন না। আমরা যাবো, আমরা শিক্ষক মানুষ, জনগণ আমরা চাই না। তবে আমাদের ন্যায্য অধিকার থেকে এক চুলোকে আমাদের নামাতে পারবে, প্রয়োজনে আমাদের লাশ তবে